ছাত্রলীগ আবার বীরের বেশে ফিরে আসছে এবং শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরে আসবে। স্টেশন কোনটা বাতি জ্বলবে কোনটা নিভবে এই বিষয়টা আমাদের সমস্ত পুলিশ অফিসার এখানে আছেন, তারা এই পতিত মাফিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার হয়ে তারা কাজ করছেন। তারা বলছে ছাত্রলীগ যে নিষিদ্ধ সেটাই তারা জানেন। এবার সামান্য বিষয়ে এটা আপনারা প্রতিবাদ করছেন কেন? এটা নাকি একটা সামান্য বিষয়। পাসওয়ার্ড শুধু ইনার ফোনে আছে, এইটা মেনটেন করতে পারে শুধু ইনি, কিন্তু ওই কাজটা উনি করেন। এখানে রেল পুলিশে জড়িত, রেল পুলিশের নাম এসছে রেল পুলিশে জড়িত। 16 ডিসেম্বর আওয়ামী লীগের নেত্রীরা মহিলারা হালকা করে কাপড় পরে ছাত্রলীগ আবার বীরের বেশে ফিরে আসছে এবং শেখ হাসিনা ভয়ঙ্কর রূপে বাংলাদেশে ফিরে আসবে। যেটা একটা সরকারি প্রতিষ্ঠান রেল স্টেশনে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ যাওয়া এবং আসা যাওয়া করে, সেখানে এই ধরনের একটি ভিডিও ক্লিপ এবং এইখানে একটা ছাড়া হয়েছে। সকলে এখানে উপস্থিত হয়ে আমরা এই রেল স্টেশন ঘেরাও করেছি এবং তারা যেখানে যে কাজটি করেছে এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কথা বলেছে, নাসিরউদ্দিন নাম তার নাম বলেছে। আমি এখানে ডিজি ভাই উপস্থিত আছে, তাদেরকে দিয়ে দিয়েছি এবং আমরা যে কাজটি করেছেন তাকে পুলিশের কাছে আমরা হস্তান্তর করছি এবং এখানে রেল পুলিশে জড়িত, রেল পুলিশের নাম এসছে রেল পুলিশে জড়িত। পাসওয়ার্ড ইনার ফোনে শুধু ইনি মেনটেন করতে পারে, কিন্তু এই কাজটা উনি করে নাই, কে করছে উনি জানেন। এখন এখন হয় উনাকে আউটসোর্সিং রেলের সাইনবোর্ড তৈরি করছে, বিলবোর্ডের কাজ করে, তাই তো? এখন আর কি বিষয় হচ্ছে এই আমার নাম মোহাম্মদ আসলাম হোসেন সেন্টু, আমার প্রতিষ্ঠানের নাম ত্রিপলি সাইন, সাহেবের কবরখানা রোডে আমার প্রতিষ্ঠান। এই রেল স্টেশনে আপনি কিসের দায়িত্ব? আমি সাইনবোর্ড তৈরি করতে আসছি, সাইনবোর্ড তৈরি করে আমি ইন্সপেক্টর মোহাম্মদ ফেরদৌস আলম খান, আমি রেলওয়ে থানার ওসি খুলনা। তা আমরা সন্ধ্যা থেকে একটা মেসেজ পেলাম যে এখানে যে ডিজিটাল যে স্ক্রোলিং আছে ওখানে একটা বাজে একটা লেখা আসতেছিল। তো এই প্রেক্ষিতে আমরা এখানে আসার আগে দেখি এটা বন্ধ হয়ে গেছে। স্টেশনের যারা কর্তৃপক্ষ আছে তারা বন্ধ করে ফেলেছে। এখানে লেখা ছিল যে ছাত্রলীগ আবার আসবে, ভয়ঙ্কর রূপে আসবে এবং শেখ হাসিনা আবার আসবে, এরকম একটা মেসেজ ছিল। তো আমরা এটা ভিডিওটা আমরা পাই, আমরা সিনিয়রের সাথে কথা বলি। ইন দ্য মেন টাইম ওই যে ছেলেটা এটা কন্ট্রোল করে যে অ্যাপসের মাধ্যমে, সেই ছেলেটা ওর নাম হলো আসলাম হোসেন লোক, হ্যাঁ আসলাম হোসেন। এই লোকটাকে স্থানীয় যে ট্রেনে যারা রেল স্টেশনের কর্তৃপক্ষ তাকে আটকানোর প্রেক্ষিতে আমরা আসার পর ওই লোকটাকে আমরা হস্তগত করি। না উনি এখন পর্যন্ত যেটা বলতেছে, তারপরও এটা অত্যন্ত টেকনোলজির বিষয়, এটা তদন্তে আরো ডিটেলস আসবে। আমরা আপাতত তাকে আমাদের পুলিশ হেফাজতে নিচ্ছি। আর এই সংক্রান্তে আমরা আবেদন প্রেক্ষিতে আমরা একটা রেগুলার মামলা নেব। বিষয়টা হচ্ছে এরকম, আমি গতকালকে ফেসবুকে একটা জিনিস দেখলাম। মাফিয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে একটি ফেসবুকে একটা স্ট্যাটাস দেখেছি, সেখানে তিনি বলেছেন 16 ডিসেম্বর আওয়ামী লীগের নেত্রীরা মহিলারা হালকা করে কাপড় পরবে, অর্থাৎ বাতাসে কাপড় উড়ে গেলেই যেন শরীর থেকে কাপড় উড়ে যায় এবং আওয়ামী লীগের নেতা কর্মীরা পায়জামা পাঞ্জাবি পরবে, যারা মাথায় এবং মহিলারা যেন কপালে সিঁদুর দেয় এবং ছেলেরা যেন ধুতি পরে আসে, যাতে করে দেখানো যায় এবং আওয়ামী লীগের সাংবাদিকরা ছবি নেবে এবং এই ছবি নেওয়ার পরেই তারপরে যা কিছু ছবি আসবে এবং এই ছবিগুলি ওনার কাছে পাঠাতে হবে এবং এই ছবিগুলি উনি বিভিন্ন দেশে পাঠাবেন এবং ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে প্রবেশ করবে এবং 99% কাজ হয়ে যাবে। এই ধরনের ষড়যন্ত্রের অংশ হিসাবে এই ধরনের কার্যকলাপ আজকে খুলনা রেল স্টেশনে করা হয়েছে বলে আমি মনে করি।